আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি হলো শ্রেণী হাতে নিয়ে একজন কৃষক আমাদের বাংলাদেশের বিজিবির পাশে বসে আছেন। কোন দিকে তাক করে? বিএসএফ এর উপর তাক করে ভারতের। আর ভারতের বিএসএফ এর হাতে রয়েছে সেই শটগান, অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জাম। প্রিয় দর্শক, কাঁটাতারের বেড়া ভারতের এবং বাংলাদেশের সীমান্তে দিতে এসেছিল ভারতের বিএসএফ অবৈধভাবে, কারণ বাংলাদেশের সীমান্তের উপর দিয়ে কাঁটাতারের ব্যবহার দিচ্ছিল। সেই সময় 58 ব্যাটালিয়ন এবং বাংলাদেশের বিজিবি আর এলাকাবাসীর সহযোগিতায় বা তারা সাহায্য করেছে বিজিবিকে যে তারা যাতে কাঁটাতারের বেড়া না দিতে পারে অবৈধভাবে, কারণ কাগজপত্র এবং নথিপত্র সবকিছু যাচাই বাছাই করে দেখা গিয়েছে ওই জমির মালিকানা বাংলাদেশ। জমির মালিক বাংলাদেশ। যদি জমির মালিক বাংলাদেশ হয় তাহলে ভারতের বিএসএফ এবং ভারত কিভাবে কাঁটাতারের ব্যবহার বা কাঁটাতারের বেড়া দিতে পারে সেই সীমান্তের ওপর দিয়ে? দর্শক, অবশেষে বিজিবি এবং সেই এলাকাবাসী রুখে দাঁড়িয়েছে বিএসএফ এর বিপক্ষে, কারণ কাগজপত্র, নথিপত্র, পর্চা 61-62 সেদিকের যে কাগজপত্র ছিল সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে যে এই জমির মালিক বাংলাদেশ আর কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। 71-এর আগে যখন ভারত ওপাশে ছিল, এপাশে বাংলাদেশ ছিল, 71-এ যখন দেশ স্বাধীন হয়, এই স্বাধীনের সময় তারা সুযোগে সদ্ব্যবহার করেছে। তারা কি করেছে? ভারতের যে এলাকাবাসী ছিল, জনবসতি, তারা ক্রমে তারা সেই তাদের যে 0 পয়েন্ট ছিল সেই 0 পয়েন্ট থেকে আরো বাংলাদেশের ভিতরে আসে, তারা বসবাস শুরু করে। চাঁপাইনবাবগঞ্জের কিছু জায়গা তারা দখল নেয়, নিয়ে তারা বসতি স্থাপন করে। তারপরে কদলা নদী রয়েছে, আপনার মহেশখালী, সেই কদলা নদীর 8 কিলোমিটার জায়গা জুড়ে তারা জোরপূর্বক দখল করে নিয়েছে। সেই নদীতে বাংলাদেশিরা মাছ ধরতো, চাষাবাদ করত, তাদেরকে আর মাছ ধরতেও দিত না, চাষাবাদ করতেও দিত না। সেই জোরপূর্বক তারা সেই জমিটা দখল করে খাচ্ছিল। অবশেষে 58 ব্যাটালিয়ন এই বিজিপি তাদের সাহসিকতা, দেশপ্রেমিক সবকিছু মিলে তারা সেই জমি উদ্ধার করেছে। দর্শক, বাংলাদেশের কৃষক সেই জমি ব্যবহার করতে পারবে, মাছ চাষ করতে পারবে এবং সেই নদীতে মাছ ধরতে পারবে, আর কোনো বাধা থাকবে না। ভারতের বিএসএফ এবং তারা দফায় তারা জোর করে সেই চাঁপাইনবাবগঞ্জের, তারপরে মহেশখালী, কদলা নদীর সীমান্ত তারা জোরপূর্বক আবারও নিতে চাচ্ছিল। কাঁটাতারের বেড়া জোরপূর্বক সেই দিক দিয়ে আবারও দিতে চাচ্ছিল। তারা সেই জায়গাটি তারা কোনো ক্রমেই ছাড়তে চাচ্ছিল না। অবশেষে 4 থেকে 6 জন বিজিবি রয়েছেন, তারা অস্ত্র হাতে সেই জায়গায় টহল দিচ্ছে। তারা তাদের জীবন বাজি রেখে সেই সীমান্তে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা 1 ইঞ্চি জায়গা ভারতকে ছাড় দেবে না। ভারতের নথিপত্র এবং কাগজপত্র যাচাই বাছাই করে দেখা গিয়েছে এবং সেই ম্যাপে দেখা গিয়েছে, ভারতের ম্যাপে যে জায়গাটি দখল করা হয়েছে সেই জায়গাটি বাংলাদেশের, সেই জায়গাটি ভারতের নয়। ভারতের বিএসএফ এর কমান্ডো, বাংলাদেশের বিজিবির কমান্ডো তারা পতাকা বৈঠক করেছে এবং একসঙ্গে বসে দুই দেশের যে কাগজপাতি রয়েছে বা যেই নথিপত্র রয়েছে সেটি মিলিয়ে দেখেছে। মিলিয়ে দেখার পরে দেখা গিয়েছে ভারতের সীমান্ত, ভারতের দিকে আরো 5-6 কিলোমিটার বা 8 কিলোমিটার ভেতর দিয়ে কাঁটাতারের বেড়া হবে। আর তারা যে বেড়াটি দিতে ধরেছিল কাঁটাতারে, সেটি বাংলাদেশের ওপর দিয়ে 4 থেকে 5 অর্থাৎ কোথাও 8 কিলোমিটার জায়গার দূরত্ব দিয়ে, অর্থাৎ বাংলাদেশের 5 থেকে 8 কিলোমিটার জায়গা বেশি নিয়ে তারা কাঁটাতারের বেড়া টেনে দিচ্ছিল। সেই সময় বাংলাদেশের বিজিবি এবং এলাকাবাসীর সহযোগিতায় সেই কাঁটাতারের বেড়া বন্ধ করে দেওয়া হয়। বিএসএফ কে কঠিন আলটিমেটামও দেওয়া হয় যে আপনারা যে জায়গা দিয়ে বেড়া দিচ্ছেন এটা আমাদের জায়গা, আপনারা আপনাদের নথিপত্র নিয়ে আসেন, আমাদের নথিপত্র নিয়ে আসতেছি। মিলে দেখেন এই জায়গার মালিক বাংলাদেশ। অবশেষে পতাকা বৈঠক করে সেই বিজিবির যে কমান্ডার রয়েছে সেই কমান্ডাররা একসঙ্গে বসে তারা সেই নথিপত্র মিলিয়ে দেখে যে বাংলাদেশের 8 কিলোমিটার জায়গা ভারতের ভেতরে রয়েছে। তখন বিষয়টা জানা যায় এলাকাবাসীর কাছ থেকে যে যখন দেশ স্বাধীন হয় 71-এর সময়, সেই সময় মানুষ, আমাদের বাংলাদেশিরা পাকিস্তানের সাথে যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সেই সময় সুযোগে সদ্ব্যবহার করেছে ভারত। আর সেই সময়টা 0 পয়েন্ট থেকে 5 থেকে 8 কিলোমিটার, কোথাও 2 কিলোমিটার, কোথাও 3 কিলোমিটার, এভাবে বাংলাদেশের জায়গা দখল করে নিয়েছিল ভারত। অবশেষে সেইভাবেই ছিল এতদিন। বর্তমানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এসেছে, আর আসার পরে সেই যে সীমান্ত বরাবর যে জায়গাটি ছিল সেই জায়গাটা কিন্তু ফাঁকাই ছিল। আর বিজেপিরা তখন সেই জায়গাতে
যেতে পারতো না এবং কাঁটাতারে ব্যবহার করতেও পারতো না, কারণ সুসম্পর্ক ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। ভারতের একটি সুসম্পর্ক থাকার কারণে সেই জায়গাটি তারা দখল নিতে পারেনি, কারণ শেখ হাসিনার নির্দেশে তারা সেই জায়গাতে যেতেও পারেনি, দখলও নিতে পারেনি, সেটা নিষিদ্ধ ছিল বা নিষেধ ছিল। বর্তমান ইউনূস সরকার আসার পরে এখন আর কোনো বাধা নেই। ইউনূস সরকার যেহেতু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাই তারা সাহস করে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সেই 5 থেকে 8 কিলোমিটার তারা দখল করে নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সীমান্তে যেসব জায়গা রয়েছে, তারা যদি কাঁটাতারে ব্যবহার দিতে চায় বাংলাদেশের সীমান্ত দিয়ে দিতে পারবে না। তাদের পর্চা দেখে, কাগজপত্র দেখে তারপরে তারা কাঁটাতারে ব্যবহার করতে পারবে। তার দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।